আজকে যাব আমরা একটা নেমন্তন্ন বাড়িতে। তো কিসের নেমন্তন্ন? আজকে হচ্ছে তোমার বিপত্তারিণী পুজোর নেমন্তন্ন খেতে। তো কোথায় যাব? তোমার দাদাভাইয়ের একটা বন্ধুর বাড়ি। তো ওই বন্ধুটার সঙ্গে একই সঙ্গে কাজ করে। তো ওখানে আরও একজন আসবে, একটা বন্ধুর বউ। তো ওরা অনেক আগেই চলে এসছে, আমারই যেতে একটু দেরি হয়ে গেছে। কী আর করব, বাড়িতে সন্ধে পুজো দিয়ে তবেই আমাকে বেরোতে হবে। তো এই কারণে একটু তাড়াতাড়িও রেডি হচ্ছিলাম। তো তাড়াতাড়ি করতে করতে অনেকটাও দেরি হয়ে গেছে। তো ওরা এসে আমাকে বারবার ফোনও করছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক, ওই জন্য মেয়ে আর আমি রেডি হচ্ছি। তো রেডি হব কি মানে ভাবছি যে যেতেও তো টাইম লাগবে, কেননা বেশি দূরেও না আবার বেশি কাছেও না। যেতে তাও আমাদের তোমার 15-20 মিনিট লাগবে। তো দেখো আমরা রেডি হয়ে পার্স নিয়ে বেরিয়ে পড়লাম। তো মেয়েকেও বললাম যে বেরোতে। এবার মানে বেরিয়ে আমার গেটে তালা দিতে হবে। তো মেয়েকে ওই জন্য বললাম তালাটা দে। তো আবার তালা ঠালা দিয়ে তারপরে বেরোচ্ছি। ওখান থেকে বারবার করেই ফোন করছে, কারণ ওকেও তো অনেকটা আবার যেতে হবে। ও আবার তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোবে। তা ও বলছে যে আমি আবার বেরিয়ে যাব, তুমি তাড়াতাড়ি আসো, নাহলে দেখা হবে না। তো ভাবলাম অনেক দূর দিয়ে এসছে, না দেখা হলেও ভালো লাগবে না। তো দেখো আমরা যেতে যেতে আবার একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ মানে ঠাকুরের পুজোতে যাব, একটু মিষ্টি না নিলেও ভালো লাগে না, খালি হাতে যাব। তো এই কারণে মানে মিষ্টি নিয়ে নিলাম। আর বাচ্চা ছিল 2জন, তো বাচ্চার জন্য 2টো চিপস আর তোমার কি চিপস নিয়ে নিলাম, আর হচ্ছে ক্যাডবেরি নিয়ে নিলাম। তো ভুলে যাচ্ছি, কিছু মনে করবে না। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি নেমন্তন্ন বাড়িতে, মানে বন্ধুটার বাড়িতে। তো এই বন্ধুটার মা না মানে ওই মানে বিপত্তারিণী ঠাকুর আছে বড়, তো ওই ঠাকুরের ঘরে পড়ে। তো আমি কোনো দিন সত্যি কথা বলতে দেখিনি ওনাকে এরকম, মানে 2-3 বছর ধরে আসছি, কিন্তু আমি এরকম দেখিনি। তো আজকে আমি এমন সময় গেছি যে আমি দেখতে পেয়েছি। তো দেখে আমার মানে একটু অবাকই লাগলো যে আমি এরকম তো দেখিনি ওনাকে। এবার দেখো, তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মূর্তিটা অনেকটাই বড়, মানে দেখে মনে হচ্ছে মানে সত্যি খুব মানে জাগ্রত। তো দেখো গেট ছেড়ে দিতে বলছিল, তাই জন্য আমি আবার ওপাশে গিয়ে দাঁড়ালাম জানলার দিকে। তো তোমরা ভালো মতোই দেখতে পাচ্ছ মাকে। তো মাকে দেখে না মানে গা হাত পা যেন ভার হয়ে যায়, মানে দেখেই মনে হচ্ছে খুব জাগ্রত। তো দেখো বন্ধুটার মা ভরে পড়েছিল, তো দেখে তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, মানে আমি এরকম প্রথমবার দেখলাম ওনাকে। তো দেখার পর এই যে দেখো আমি যাকে বলেছি যে এসেছে, ওরা অনেক দূর থেকে, এই যে এই দিদিভাইরা। তো ওরা ওই জন্য খাওয়া দাওয়া করে নেবে তাড়াতাড়ি, ওর জন্য বলছে যে তাহলে তোমরাও কি বসবে? তা আমি বললাম যে আমরা আমাদের বাড়িতে এখান দিয়ে এইটুকুনি, আমরা একটু বাদেই বসবো, তাহলে তুমি বসে পড়ো। তো যাই হোক, ওই জন্য ওরা তাড়াতাড়ি বসে মানে খেয়ে নেবে বলে ওই জন্য দেখো ওপরে ছাদের ওপরে উঠে গেল। তো ওরা বসছে, তা আমি ভাবলাম যে তোমরা খাও, আমরা একটু বসে গল্প করি, খাওয়াও হবে আর গল্পও হবে। কেননা বেশিক্ষণের জন্য আসিনি যে মানে অনেকক্ষণ বসে আড্ডা দেবো। তো যাই হোক, ও আর ওর ছেলে বসে পড়লো, আর আমরাও চেয়ার নিয়ে সামনে বসে বেশ ভালোই আড্ডা দিলাম, অনেকক্ষণই গল্প টল্প করলাম। তো রথে গেছিলাম এদের বাড়িতেই। তো যতই হোক মানে ওদের বাড়ি গিয়েও তো মানে এত আদর যত্ন করেছে, তো তার সঙ্গে তো ভালো মতনই একটু মানে কথাবার্তা আদর আপ্যায়ন করতে হবে। তো যাই হোক, আমিও বললাম যে আমাদের বাড়িতেও একদিন এসো, মানে সকালে এসো, সারাদিন থেকে আড্ডা হবে সবাই মিলে। আর কি বলো তো, মাঝে মাঝে না একটু আড্ডা দিলে মনটা ভালো হয়ে যায়। তো দেখো এবার ওরা তো চলে গেছে, খাওয়া দাওয়া করে টেনে তুলে দিয়ে এসছে। আমার একটা মানে বান্ধবী বলতে পারো বা দাদার বউ বলতে পারো। তো আবার টেনে তুলে দিয়ে তার আগেই আমি আর আমার মেয়ে বসে পড়েছিলাম খেতে। তো ও যে আমাদের সঙ্গে বসবে সেটা আমি মানে জানতাম না, আমি ভেবেছিলাম হয়তো ওর বর আসবে তারপরে ওর বরের সাথে বসবে। তো ও এসে মানে বলছে যে আমাকে ছেড়েই বসে পড়লে। তো আমি বললাম আমি তো জানতাম না যে তুমি আমাদের সঙ্গে বসবে। তো দেখো তোমার দাদাভাইয়ের জন্য পার্সেল দিয়ে দিয়েছে। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই।